এই যে বন্ধুরা পুঁই পাতার ঘন্ট রান্না করেছি কাঁঠালের বিচি দিয়ে, দারুণ টেস্ট হয়েছে খেতে বন্ধুরা। আর আমরা প্রতিদিন যে যা খাই তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করি, আলাদা করে কোনো কিছুই রান্না করি না, যেটা খাই সেটাই শেয়ার করি বন্ধুরা। প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। নমস্কার, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো, আমিও ভালো আছি। এই যে আজকে আমি রান্না করব পুঁই পাতার ঘন্ট। পুঁইয়ের পাতাটা নিয়েছি, পুঁই শাকের শুধু পাতাটা নিয়েছি, ডাঁটাটা নিয়ে আমি। আর পুঁই পাতার ঘন্ট আমি রান্না করব। কাঁঠালের বিচির তরকারি এমন কেউ নাই যে পছন্দ করে না, আমিও এই যে পছন্দ করি। কাঁঠালের বিচি, আলু আর মিষ্টি কুমড়ো দিয়ে আমি পুঁই পাতার ঘন্টটা বানাবো। তার জন্য তোমাদের পুরো ভিডিওটি দেখতে হবে, আশা করছি তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা। আর যেসব বন্ধুরা আমার পেজে এখনও নতুন, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে, আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তাহলে এই যে রান্নাঘরে কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন আমি একটু তেলের ভিতর 5 ফোড়ন দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নের উপরে। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়ো, কাঁঠালের বিচি আর আলু, একটু ভেজে নেব। একটুখানি লবণ দিয়ে দিলাম, আর দিচ্ছি একটু হলুদ দিয়ে আমি একটু ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। আমি পেঁয়াজ দেবো না বন্ধুরা, তোমরা চাইলে পেঁয়াজও দিতে পারো। আমি একটু রসুন বাটা, বেশ খানিকটা রসুন বাটা দিয়ে দিচ্ছি, টেস্ট হবে খেতে দারুণ রসুন বাটাটা দিলে। আর দিয়ে দিচ্ছি, তোমরা তো জানো আমি আদা ডাস্ট করে রেখেছিলাম, সেই ডাস্ট করা একটু 1/2 চামচেরও একটু কম ডাস্ট করা আদা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা যে বন্ধুরা মাছের মাথাটা এখন আমার ঘরে নেই, এমনিতেই থাকা, আজকে নেই, ফুরিয়ে গেছে, তোমরা চাইলে মাছের মাথা দিয়েও করতে পারো। পুঁই পাতার ঘন্টটা দারুণ লাগে, আবার ছোটো মাছ দিয়ে করলেও ভালো লাগে। আমি তরকারিটা একটু ভাজা করে নিয়েছি। এবার কাঁচা পাকা লঙ্কা ভালো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিতে পারো। এবার আমি কেটে ধুয়ে রেখে কুচাই নিয়েছি এই যে পাতাগুলো, এখন দিয়ে দিচ্ছি পুঁই পাতা। কিন্তু আমি ডাঁটা দিইনি বন্ধুরা, শুধু পুঁই পাতাটাই দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর পরিমাপ মতো হলুদ গুঁড়ো। আমি কোনো জল দেবো না বন্ধুরা, জালটা লো টু মিডিয়াম আঁচে রেখেছি। এখন ঢাকা দিয়ে দেবো। এই যে পুঁই পাতা থেকে যে জলটা বেরোবে ওই থেকেই সিদ্ধ হয়ে ঘন্ট হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি কিন্তু জল দিইনি কোনো, পাতা থেকে জলটা বেরিয়েছে, আর তাই দিয়ে সিদ্ধ হয়ে ঘন্ট হয়ে যাচ্ছে। আর গন্ধটা সেই বেরিয়েছে, পুঁই পাতার গন্ধটা ভীষণই ভালো লাগে আমার। দেখো বন্ধুরা, আরও কিছুক্ষণ রান্না করবে দেখো। আর পাতাগুলো খুব কচি ছিল, এই জন্য অল্পতেই দেখো গলে গেছে ঘন্ট হয়ে। এর ভিতরে একটু ছোটো মাছ বা মাছের মাথা হলে দারুণ হতো, এটাও ভালো লাগবে। আমি সবজি দিয়ে ঘন্ট করছি তো, তার ভিতরে আরও কাঁঠালের বীজ আছে, আর কাঁঠালের বীজ থাকলে তো সেই তরকারি ভীষণই মজা হয় খেতে, সবাই পছন্দ করে। আমি 1 চামচ চিনি দিয়ে দেব, নুন ঝালটাও ব্যালেন্স হবে আর খেতেও টেস্টি লাগবে। আর বন্ধুরা, তোমাদের ওইখানে কি বৃষ্টি নেমেছে? এই যে 5 মিনিট আগে আমাদের কুষ্টিয়াতে এই যে বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে, খুব বৃষ্টি হচ্ছে এখানে। তো বন্ধুরা, এই যে পুঁই পাতার ঘন্ট আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটা বন্ধুরা তোমরা ভাত, রুটি আর খিচুড়ির সঙ্গেও খেতে পারো, যার সঙ্গেই খাবে দারুণ টেস্টি হবে খেতে। আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি। তো
তা গাইস, এই যে ঘরে থাকাতে নিজেই আমি পুঁই পাতার ঘন্টটা রান্না করে ফেললাম। ভালো লাগলে লাইক করে দিও বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।